আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা এমন ঘোষণার পর দেশ জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনও শুরু করেছে তাদের প্রস্তুতি। তবে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের ভিন্ন মতের কারণে এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, ফেব্রুয়ারি নির্বাচন বিলম্বিত করবে এমন কোনো শক্তি নেই। বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের পর দেশজুড়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। শঙ্কা দেখা দিয়েছে, ফেব্রুয়ারিতে কি আদৌ নির্বাচন হবে? আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যখন এমন জল্পনা কল্পনা, তখন এ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নেই নির্বাচনকে পেছাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। 15 আগস্ট দুপুরে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, তাদের সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে, ইলেকশন নিয়ে যারা কাজ করে সবাই পুরোদমে কাজ করছে। ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ রোপণ করছেন তাদের থামা উচিত। রোজা শুরু হওয়ার আগেই নির্বাচন হবে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে, সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো, আপনারা থামেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শফিকুল আলম আরও বলেন, জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বর্ষাটা শেষ হলে দেখা যাবে পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। দেখা যাবে পাড়ায় পাড়ায় নির্বাচনী অফিস হচ্ছে। এটার আমেজ সব জায়গাতেই আসবে। আমেজ শুরু হলে কারো মনে যদি সন্দেহ থাকে, সেই সন্দেহটুকুও চলে যাবে। বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে। যখনই আমেজটা সব জায়গায় আসবে, আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন, মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহটুকু চলে যাবে। সামনে একটা সুন্দর নির্বাচন হবে জানিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রেস সচিব আরও বলেন, জুলাই আন্দোলনে নিহতদের কারণেই জাতি নতুন বাংলাদেশ পেয়েছে, তাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা তাদের দায়িত্ব। আওয়ামী লীগ যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। আমি আরেকজন আলামিন ছিলেন, আপনি জানেন, ছোট ব্যবসা করতেন ঢাকা শহরে, ওনাকেও গুলি করে মারা হয়েছে। তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা আজকে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। আমরা এখন পলিটিক্যাল সেটেলমেন্ট করছি। আমরা একটা ডিক্লারেশন হয়েছে এবং সামনে সুন্দর একটা নির্বাচন হবে। সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে। একই সাথে সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, সেটাও দৃশ্যমান বলে দাবি প্রেস সচিবের। অনেকে ডিক্লারেশন আদৌ হবে কিনা বলেছেন, ডিক্লারেশন তো হলো। ঠিক তেমনি সংস্কারের আওতায় যে চার্টার, জুলাই চার্টার, সেটা নিয়েও পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশনের কথা হচ্ছে এবং আমরা নিশ্চিত যে এই পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো কনসেনসাসে পৌঁছবেন, ঐক্যমতে পৌঁছবেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।